দেশের খাদ্য নিরাপত্তা এবং কৃষি উৎপাদন বাড়ানোর উপায় এবং প্রযুক্তিগত সহায়তার জন্য জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে ইটালির রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ এবং কৃষিকাজে নতুন নতুন প্রযুক্তি এবং উপায় নিয়ে এই ফোরামে আলোচনা হবে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। This is the journey we invite you to be part of. জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত বিশ্ব খাদ্য ফোরাম শুরু হয়েছে ইতালির রাজধানী রোমে। সেখানে যোগ দিতে রবিবার সকাল 11:30টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীরা। এই মাসের শুরুতেই জাতিসংঘ অধিবেশন শেষ করে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। আবারও বিদেশ সফরে তিনি। সময়ের ব্যবধান কম হলেও এবারের সফরকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। ফুড সিকিউরিটি একটা বিগ ইস্যু, এটা নিয়ে ওদের সাথে আমরা আরও কত নিবিড়ভাবে কাজ করতে পারি সেটা একটা বড় ইস্যু, সেই জন্যই যাওয়া। ফুড অ্যান্ড এগ্রিকালচার আমাদের খুবই বড়, আমরা এখনও আমাদের এগ্রিকালচার আমাদের একটা বড়, আমাদের ইকোনমির একটা বড় প্রধানতম অংশ। তো সেই জায়গাটা আমরা এগ্রিকালচারে কীভাবে আমরা আরও এগোতে পারি, আমাদের ফুড প্রোডাকশন আমরা আরও যেন বেটার করতে পারি। বিশ্বের টালমাটাল অবস্থায় পণ্য আমদানি ও রপ্তানিতে এক দেশ আরেক দেশকে নিষেধাজ্ঞা দিচ্ছে। সেই কারণে ইন্টিরিম চায় দেশ যেন খাদ্যে স্বনির্ভর হয় এবং তার জন্য প্রয়োজন উৎপাদন বাড়ানো। আমি যেন আমার স্বনির্ভরতা অর্জন করতে পারি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জন্য আমার উই নিড বেটার টেকনোলজি, বেটার হাই ইল্ডিং ভ্যারাইটি অফ ক্রপস। হ্যাঁ, এগুলোর জন্য এগুলো নিয়ে FAO কাজ করে, এগুলো নিয়ে ওয়ার্ল্ড ফুড ফোরামের এই সেশনগুলো এগুলো আলাপ আলোচনা হয়। তো এই জন্যই চিফ অ্যাডভাইজার সেখানে যাচ্ছে। ইতিমধ্যে কৃষিকাজ বাড়াতে অর্থ দিতে রাজি হয়েছে জাতিসংঘের এই সংস্থাটি। ছোট কোল্ড স্টোরেজের মাধ্যমে কৃষিপণ্য সংরক্ষণ করতে নেদারল্যান্ডসের সাথে কথা হয়েছে সরকারের এবং কিছু পণ্য বিদেশে রপ্তানি করেছে ইন্টিরিম। এখন আমাদের দেশের থেকে আম রপ্তানি হচ্ছে চায়নায়, তারা নিচ্ছে এবং আমরা চাচ্ছি এটা বড় স্কেলের আম রপ্তানি চায়নাতে করতে। মোহন ইসলাম, 71, ঢাকা।